সাংবাদিকবৃন্দ, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা জানেন যে আমাদের দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যক্ষু নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আমরা আমাদের যে আশা আকাঙ্ক্ষা, এই নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সেই লক্ষ্যেই আমরা কাজ করে আসছি এবং আমরা প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। কিন্তু সকালবেলা আজকে যখন আমরা ভোট কেন্দ্রে প্রবেশ করি, ক্যাম্পাসে প্রবেশ করি, তার কিছুক্ষণ পরেই দেখতে পাই যে একটা নির্দিষ্ট প্যানেলের যে টোকেন নাম্বার ফোল্ডিং, যেখানে প্রত্যেক প্রার্থীর ব্যালট নম্বর আছে, এই ব্যালট নম্বর ভিতরে ঢুকছে। অথচ নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বলা ছিল যে কোনো প্যানেল বা কোনো প্রার্থীর টোকেন নাম্বার ক্যাম্পাসের ভিতরে ঢুকবে না। আমরা যখন সকালে এটা দেখতে পাই, একাধিক মানুষের কাছে বা একাধিকজন দিচ্ছে, তখন আমরা, এবং এমনকি আপনাদেরকে বলে রাখি, এটা ভোট কেন্দ্র একদম যেখানে ভোট দেয় সেখানেও একটা নির্দিষ্ট প্যানেলের এই টোকেনটা চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন বলি যে এটা তো আচরণবিধি লঙ্ঘন, আমরা যখন প্রক্টোরিয়াল টিম, আমরা যখন নির্বাচন কমিশনকে বলি, তখন তাদেরকে বলার পর তারা অস্বীকার করে, কিন্তু প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা পরবর্তীতে বলে ঠিক আছে, অন্যান্য প্যানেলও এই টোকেনটা ভেতরে প্রবেশ করতে পারবে। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা আমাদের প্যানেলের যে টোকেনটা, সেই টোকেনটা আমরা ভিতরে আমাদের প্রবেশ করাই। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে ওখানে যারা দায়িত্বে আছেন, তারা ওই নির্দিষ্ট প্যানেলের ওই টোকেন নাম্বারটা ছাড়া অন্য টোকেন নাম্বার যখন দেখে, তখনই যারা দায়িত্বরত আছেন তারা ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। অথচ এমনটা হওয়া উচিত ছিল না। যদি সুযোগ দেওয়া হয় তাহলে সবাইকে দেওয়া হবে, যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। সুতরাং আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি ওই টোকেন, প্রথমত হলো নির্বাচন কমিশন ওই টোকেন বলছে কেউ প্রবেশ করতে পারবে না ওই টোকেন নিয়ে, পরবর্তীতে একটা প্যানেলকে দেওয়ার সাপেক্ষে পরবর্তীতে সবাইকে অনুমতি দিল। এখন আবার ওই টোকেন ভোট কেন্দ্রে ঠিকই যায়, অন্য প্যানেলের টোকেন ভোট কেন্দ্রে যাইতে পারবে না। এরকম দ্বিচারিতামূলক আচরণ আমরা এই নির্বাচন কমিশন থেকে আশা করি না। আমরা আশা করছি যে যদি যেটা রুলস হবে সবার জন্য হবে। যদি ভোট কেন্দ্রে ওই টোকেন নাম্বারটা নেওয়া আপনারা অনুমতি দিয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে প্রত্যেক প্যানেল এবং প্রত্যেক প্রার্থীর টোকেন নাম্বারটা যাতে তারা ভোট কেন্দ্রে নিতে পারে। আর যদি না নিতে পারে তাহলে কোনো প্যানেল প্রার্থীর টোকেন নাম্বার ভেতরে নিতে পারবে না। স্ট্রিক্টলি আপনারা এটা বলে দিবেন। আমরা প্রথমে যখন আমাদেরকে ঢুকতে দিল না এগুলো নিয়ে আমরা ওকে ফাইন, কিন্তু অন্য প্যানেল যখন ঢুকছে তখন আমরা বলার পরে তারা অস্বীকার করছে, প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা অনুমতি দিচ্ছে। কিন্তু এই বিষয়টা যে ভোট কেন্দ্রে অন্য একটা, আমাদের কাছে প্রমাণও আছে যে একটা প্যানেলের ভোট কেন্দ্রের টোকেন নাম্বার আছে, কিন্তু ওখানে যারা দায়িত্বরত আছেন, যারা শৃঙ্খলা রক্ষায় আছেন, তারা অন্য প্যানেলের কোনো টোকেন নিতে দিচ্ছেন না, চেক করে রেখে দিচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া। আমরা এটা জানাবো। আমরা এখন পর্যন্ত এই বিষয়টি আমরা অবজার্ভ করেছি, সেটাই আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি। আমরা দেখেছি যে অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে, সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে, শুধু সেই প্যানেল, এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা এটা অন্য প্যানেলের অভিযোগ বললেন, প্রশাসনের কোনো অভিযোগ আছে? প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? অন্য এটা তো নির্বাচন কমিশনের। দেখেন, আমরা চাই স্বচ্ছতার মধ্যে একটা নিরপেক্ষ নির্বাচন চাই। তো এই যে অভিযোগটা, প্রথমত তারা, আপনারা লক্ষ্য করবেন, প্রথমত তারা কোনো টোকেন নিতে দিবে না, ভিতরে কোনো টোকেন আনা যাবে না। ওকে ফাইন, কেউ টোকেন আনছে না। যখন একটা নির্দিষ্ট প্যানেল টোকেন আমরা দেখছি অহরহ, তখন আমরা যখন আবেদন করেছি, আমরা যখন বলেছি, তখন তারা অস্বীকার করছে। পরবর্তীতে আবার আমাদেরকে তারা এই টোকেনটা দিচ্ছে। আমাদের কাছে 2-3টা কেন্দ্রে এখন পর্যন্ত এগুলো আসছে। আপনারা একটু ঘেটে দেখবেন, আমাদের কাছে আসছে। সেটা হচ্ছে আপনারা যেমন অভিযোগ দিয়েছেন, একই রকম অভিযোগ আমরা মানে শিবিরের পক্ষ থেকে পেয়েছি, এবং এই অভিযোগও পেয়েছি যে বিভিন্ন কেন্দ্রে আপনাদের যারা এজেন্ট আছে তারা নাকি উকি দিয়ে বুথে দেখার চেষ্টা করতেছে, ব্যালটে দেখার চেষ্টা করতেছে যে কাকে ভোট দিয়েছে। 1-2 নম্বর হচ্ছে আমরা সাজিদ ভবনে, এই আমার কাছে ভিডিও আছে, আমরা ওখানে একজনকে পেয়েছি যে ছাত্রদলের নিয়ে
এই ঢুকছে ভিতরে, মানে প্রার্থীর লিস্ট নিয়ে ভিতরে ঢুকছে, তার কাছে পরিচয় জানতে চাইলে সে পরিচয় দেয় না। আচ্ছা মানে এটা নিয়ে কিছু বলবেন? আচ্ছা, আমি আপনাকে বলি, এইটা আমরা প্রথম সকাল দিকে আমাদের কোনো টোকেন, আমরা কোনো কিছু আমরা ক্যাম্পাসে প্রবেশ করিনি। আমাদের কাছে সকালবেলা সকাল থেকে আমি তো এটা স্বীকার করলাম যে সকাল থেকে আমাদের কোনো প্রার্থী, কোনো এজেন্ট, কোনো নট আ সিঙ্গেল পার্সন কোনো টোকেন নিয়ে, কোনো প্রার্থীর টোকেন নিয়ে ঢুকেনি। কিন্তু যখন পরবর্তীতে আমরা যখন দেখেছি, আমি স্বীকার করছি, আমরা যখন দেখেছি যে অন্য একটা প্যানেলের টোকেন আছে, তখন আমরা সাথে সাথে নির্বাচন কমিশন পক্সোডিয়াল টিমকে আমরা অবহিত করেছি এবং তারা অস্বীকার করেছে প্রথমে। পরবর্তীতে আমরা প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা এটা অনুমতি দিয়েছে, অনুমতির সাপেক্ষে আমরা এটা প্রবেশ করিয়েছি স্পেসিফিক। এইটা কে বা কারা করছে, এগুলো আমরা আমাদের আমাদের যে সাজিদ ভবন থেকে আমাদের যে এজেন্ট আছেন তারা জানিয়েছেন যে সাজিদ ভবন থেকে এরকম হচ্ছে। এই সাজিদ ভবনে আমরা যতটুকু পেয়েছি, আমাদের এজেন্টরা আমাদের কাছে পাঠিয়েছেন এবং আমরা ওইটা দেখি, আমরা একটা যে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে, ওই ভোটার স্লিপের অপোজিটে আপনাদের প্যানেলের প্রত্যেকের ব্যালট নম্বর সহ ছবি দেয়া। তো এটা তো যতদূর জানি আপনারা কালকেই ঘোষণা দিছিলেন, তো এটা তো আপনাদের হয়তো তাহলে আগে থেকেই মনে হয় এটা ছাপানো ছিল। আমি আপনাকে একটা জিনিস বলি, আমরা প্রথমেই স্পেসিফিক ক্লিয়ার করেছি, আমরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয় এরকম কোনো কিছুই আমরা সকাল থেকে কোনো কিছু করিনি।